ফারদিন ভাইয়ের খামারে ঘুরতে গিয়ে নিজের জীবনটা নিয়ে যে নিজের বাসায় আসতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কি হয়েছিল আমার সাথে। সকাল 7টার কালে ঘুম থেকে উঠে চলে আসলাম বাজারে এসে খিচুড়ি খেয়ে রওনা দিলাম কলেজ মোড় যাওয়ার উদ্দেশ্যে। কলেজ মোড়ে এসে রওনা হলাম গোপালগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে, তাও আবার ফাল্গুনী পরিবহনের বিজনেস ক্লাস এসিতে করে। আমরা অল্প সময়ের মধ্যে পৌঁছে গেলাম গোপালগঞ্জে। বাস থেকে নামার পর দেখি ফারদিন ভাই আমাদেরকে নিতে এসেছে। ফারদিন ভাইয়ের সাথে কথাবার্তা বলে চলে গেলাম তাদের বাসার ছাদে গিয়ে দেখি সব কুকুরগুলো আমাদের দিকে তাকিয়ে রয়েছে ভয়ঙ্কর ভাবে। আর আমি যে ভাই আজকে এত ভয় পাইছি মানে বলার মতন না। ফারদিন ভাই যদি আজকে আমার পাশে না থাকতো তাহলে আমাকে আজকে কামড়িয়ে খেয়ে ফেলতো। এই কুকুরগুলো যে এত ভয়ঙ্কর বলার মতন না। ফারদিন ভাইয়ের কথায় কুকুরগুলো উঠে বসে। আমার পাশে যেই মানুষটাকে দেখতেছেন এই কুকুরগুলোর মালিকই এনি। এনার মতন ভালো মানুষ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। ছাদের উপরে কয়েকবার কুকুরগুলো আমাকে ধাওয়া মারছে। আমি যে ভাই এতটা ভয় পাইছি কল্পনারও বাইরে। এখানে প্রায় 10টার বেশি কুকুর আছে, সবগুলো কুকুরে অনেক ডেঞ্জারাস। এদের ভয়ে আমার জীবনে 12টা বেজে গেছে।